বিসমিল্লাহির রহমানির রহিম। মাদাম রনি হোসেনের জানাজা পরবর্তী কবরস্থানে তাকে কবরস্থ করা হয়েছে, মানে মাটি দেওয়া হয়েছে, সমাহিত করা হয়েছে। এখন মাটি দেওয়ার পরে আখিরি মোনাজাত হবে। দক্ষিণপাড়া কবরস্থানে আখিরি মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা মোহাম্মদ মনির হোসেন। মোনাজাত হচ্ছে রনি হোসেনের কবরস্থানের শেষ মোনাজাত হচ্ছে। আপনারা দোয়া করবেন। ইয়া রাব্বুল আলামিন, ফরিয়াদ আপনার দরবারে মনিব আজকে পবিত্র জুম্মার দিন গো আল্লাহ, এই গুরুস্থানের পাশে দাঁড়িয়ে দোয়া কালাম পড়ে দুরি হাত বাড়িয়ে আমাদের হাত দুখানা দয়াল নবীজির খাতিরে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন, ফরিয়াদ আপনার দরবারে যা কিছু হাদিয়া হয়েছে সোনার মদিনা নবীজির পাক কদমে পৌঁছে দিন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের রূপা কেন না পৌঁছে দিন। আল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকে গুরুস্থানের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ তার রূপাকের হাদিয়া পৌঁছে দিন। আল্লাহ একটু পরে এখনই আল্লাহ তার মন কিন্ন করে এসে সওয়াল জবাব শুরু করবে গো আল্লাহ, প্রত্যেকটা প্রশ্নের সহিভাবে জবাব দেওয়ার তৌফিক দান করে দিন। আয় রব্বুল আলামিন, ফরিয়াদ আপনার দরবারে তারা আহলে ওলাদ বংশধর মধ্যে যারা কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেককে মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, মাইয়িতের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আয় রব্বুল আলামিন, এই কবরস্থানের শুরু থেকে পর্যন্ত মূর্তিগান শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ তার পরিবার পরিদা আহলে ওলাদ যারা বেঁচে আছে তাদেরকে তার সুখ সইবার তৌফিক দান করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মোনাজাত শেষ হয়ে গেছে। সব মুসল্লিরা এখন প্রত্যেকের বাড়িতে চলে যাচ্ছে। মাসুম কোন সময় আনছিল কোন সময় লাস্টটা কোন সময় আনছে? সকাল 5টা। আচ্ছা, তো ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ মোনাজাত শেষে মুসল্লিগণ সবাই চলে যাচ্ছে, শেষ গন্তব্যস্থলে সবাই চলে যাচ্ছে। আমিও চলে যাব। কি অবস্থা? আসুনি? ভালো চলে যাচ্ছি। আমিও ধীরে ধীরে আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি। একটু পরে আবার জুমার নামাজ শুরু হবে কিছুক্ষণ পর। তাই জুমার নামাজের প্রস্তুতি নিতে হবে, এই জন্য চলে যাচ্ছি। আপনারা দেখছেন দক্ষিণপাড়া কবরস্থান, অনেক বড় একটি কবরস্থান বানিয়েছে আমার ভিতরে, দ্বিতীয় অন্ধকার বাড়ির পরে। অন্ধকার বাড়ির কবরস্থান অনেক বড়, বিশাল কবরস্থান। তারপরে এখন এটাও বড়, দক্ষিণপাড়া কবরস্থান অনেক বড় কবরস্থান। এই যে আপনারা দেখতেছেন বানিয়েছেন দক্ষিণপাড়া পারিবারিক কবরস্থান। দেখতেছেন বানিয়েছেন দক্ষিণপাড়া পারিবারিক কবরস্থান। প্রধান ফটোকে আমি কবরস্থানের প্রধান ফটোকে দাঁড়িয়ে এই যে এখান দিয়ে ঢুকে কবরস্থানে ঢুকে এই যে হাতের বাম পাশ দেখতেছেন, এটা বাম পাশে কবরস্থান, আর এটা ডান পাশ। এই যে ডান পাশ কবরস্থানের ডান পাশটা আপনারা দেখছেন, অনেক সুন্দর একটি কবরস্থান। চারিদিকে প্রোটেকশন ওয়াল দেওয়া আছে, বাউন্ডারি ওয়াল। এখানে সামনে পুকুর আছে, একটা ঘাটলাও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটি ঘাটলাও আছে, সুন্দর দুপাশে ফুল গাছের বেষ্টনী দিয়ে আমি ভিতরে যাচ্ছি। পুকুরটা দেখাতে আপনাদের যাচ্ছি। পুকুরটা এখন অবশ্য পানি শুকিয়ে গেছে, পানি শেষ কাজ করে মাটি কাটার জন্য এই যে মাটি কাটতেছে এখন দেখতেছেন আপনারা। এই যে একটা মেশিন, এই যে মাটি কাটতেছে দেখতেছেন, দেখুন এই যে মেশিনটা মাটি কাটছে। এই যে বড় একটি পুকুর দক্ষিণপাড়া কবরস্থানের সাথে, কবরস্থান সংলগ্ন একটি বড় পুকুর। পুকুরটা পানি শেষ করে পানি শুকিয়ে এখন মাটি কাটতেছে,
চতুর্পাশে যাদের বাড়িঘর আছে তারা এইগুলা বাড়িঘরগুলোকে রক্ষা করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য মাটি কেটে তারা মাটি ফালাচ্ছে। এই যে আপনারা দেখতেছেন, এই যে মাটি কাটতেছে, অনেক সুন্দর একটি মেশিন মাটি কাটতেছে। এই যে কবরস্থানের ঘাটলা, ওই পাশেও ঘাটলা।